আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো আমরা টিকটকে ঢুকলে এবং ফেসবুকে ঢুকলে দেখা যাইতেছে যে মানুষ অশ্লীলভাবে নাচানাচি করতেছে এবং অশ্লীলভাবে টিকটক করতেছে এবং টিকটক করে ফেসবুকে আপলোড করতেছে এবং অশ্লীলভাবে টিকটক করে টাকা ইনকাম করার জন্য টিকটক করে। তো আমি বলতে চাই যে যারা অশ্লীলভাবে নাচানাচি করে এবং টিকটক করে তারা অবশ্যই যদি এই যে সময় যে অশ্লীলভাবে নাচানাচি করে এবং টিকটক করে এই সময় যদি কেউ যদি আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, জিকির করে এবং তাসবিহ তাহলিল করে, তাহলে অবশ্যই দেখা যায় যে টিকটক যে করতেছে তা টিকটক বাদ দিয়ে যদি আল্লাহ ইবাদত বন্দেগী করতো তাহলে আজকের মানুষ অনেক ভালোই হতো। কিন্তু আমরা সমাজে দেখি যে অশ্লীলভাবে টিকটক করতেছে এবং আমরা টিকটকের ভিতরে ঢুকলেই দেখি যে অশ্লীলভাবে নারী পুরুষ একসাথে নাচানাচি করে এবং একটি মানুষ বুড়ো হয়ে গেছে, বলতে পারে 40 বছর উপরে হয়ে গেছে, সেও কি সুন্দরভাবে নাচানাচি করে, ডান্স করে। মানে কি বলবো যে এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ মাআস সাদিকিন, তোমরা হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ইমানদারের দাবিতে মানে আল্লাহকে ভয় করো এবং যারা ইমানদার দাবি করে, সত্যিকার ইমানদারি দাবি করে তাদের সঙ্গী হও। এবং ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ মাআস সাদিকিন, ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং ইমানের দাবিতে সত্যবাদীদের সঙ্গী হও। এবং আমরা কি সেটা করতে পারছি না? অবশ্যই আমরা যদি করতে পারি তাহলে কি আমরা কিভাবে অশ্লীলভাবে নাচানাচি করে টিকটক করতাম না? অবশ্যই করতাম না। টিকটক কেন করতে যাব? এখানে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করবো এবং আল্লাহ বলেছেন যে এই মানুষেরা আমাকে ভয় করো এবং ইমানদার যারা সত্যিকার ইমানদার তাদের সঙ্গে হতে বলছেন আল্লাহ পাক। এখন আল্লাহ বানাইছেন যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই দুনিয়াতে কেন এসেছি। এই দুনিয়াতে আইছি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এখন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে এই যে অশ্লীলভাবে নাচানাচি করে টিকটক করে, এটা তো উচিত না। এটা তো দুনিয়ার জন্য করছে। এখন আমাদের যে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন সে জন্য কি আপনারা কিছু করতে পারিনি? আল্লাহ তাআলা আমাদের হিদায়াত নসিব করুন। এখানে সূরা তাওবা 18 নম্বর আয়াতে কি বলছেন আমি একটু পড়ে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ এর অর্থ নিঃসন্দেহে তিনি নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবেদন করবে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ও শেষ দিন এবং কায়েম করছে নামাজ ও যাকাত। আল্লাহর ব্যতী আর কাউকে ভয় করে না, অতএব আশা করে যে এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এখানে কি বলছেন? আপনারা তো
আর সূরা 18 নম্বর আয়াত পড়লাম এবং অর্থ বললাম। তো তো দর্শক শ্রোতা, এখানে আমি সংক্ষিপ্ত আয়াত পড়েছি এবং অর্থ বলেছি যে ইন্নামা ইয়া'মারু মাসাজিদান মান আমান্না বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা আসাউল উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে আল্লাহ বলছেন, অতএব নিঃসন্দেহে আল্লাহর মসজিদ আবাদন করবে যারা ঈমান এনেছে, আল্লাহ প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে, নামাজ ও যাকাত আদায় করেছে, আল্লাহ ব্যতি কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আল্লাহ যে বলছেন, এটার কথা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এবং যারা আল্লাহর উপরে ঈমান আনছে এবং যারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। এটা আমি আমার সংক্ষিপ্তভাবে আমি বলছি যে যারা আল্লাহর উপর ঈমান আনছে এবং নামাজ কায়েম করে এবং যাকাত দেয় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাই আমরা কি আল্লাহ নামাজ ঠিকমতো ইবাদত করতে পারি না। এখন ঠিকমতো এশার নামাজ পড়ি, কখন মাগরিবের নামাজ ঠিকমতো পড়তে পারি না, পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারি না, তাহলে আমরা কি আল্লাহর কাছে এবং যাকাত দিতে পারি না, তাহলে আমরা কি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। চাইলে পারবো, তবে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই এবং নামাজ কায়েম করতে হবে এবং যাকাত আদায় করতে হবে। তাহলে আমরা যারা নামাজ কায়েম করতে পারি না এবং যাকাত আদায় করতে পারি না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুক, আমিন। এবং যাকাত যেন আমরা আদায় করতে পারি। তাই অবশ্যই আমার বক্তব্য শেষ পর্যায়ে, তবে আমি একটাই কথা বলবো, যারা অশ্লীলভাবে নাচানাচি করে বেহায়াপনে টিকটক করতেছেন, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য অশ্লীলভাবে নাচানাচি করে ফেসবুকে ভিডিও দিতেছেন এবং অশ্লীলভাবে টিকটক করতেছেন, তাদেরকে বলছি যে যারা অশ্লীলভাবে নাচানাচি করে বেহায়াপনা করে টিকটক করতেছেন এবং ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন, অবশ্যই এই কাজ করার আগে ঠিক মতো আল্লাহ ইবাদত বন্দেগী করেন এবং আল্লাহর তাসবিহ তাহলিল পড়েন। অবশ্যই আপনারা মুত্তাকি বান্দা হতে পারবেন এবং আমিও মুত্তাকি বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ যেন সবাইকে খাঁটি ঈমানদার এবং মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।